কি করিস? গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। পম্পাস ব্লগে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা থেকে সারাদিনটা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলা মাছ কাটতে বসেছি, দুপুরবেলা রান্না করব, সেই জন্য মাছগুলোর সঙ্গে না যে রীতিমতো লড়াই করতে হচ্ছিল। জ্যান্ত চ্যাং মাছ বলে, অনেকে ল্যাঠা মাছ বলে, তো আমরা তো ল্যাঠা মাছ বলেই পরিচিত। আবার আমার শ্বশুরবাড়ির দিকটাতে চ্যাং মাছ বলে। তো দেখো, যাই হোক, সেই মাছটা আমি কাটতে বসেছি, দুপুরবেলা রান্না করব সেই জন্য। তো দুপুরবেলা রান্না করে নিয়ে আজকে না একটু চুলে একটা প্যাক লাগাবো আর কি। তো অনেক দিন ধরে চুলের কোনো যত্নই করা হচ্ছে না, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই তোমরা জানতে পারবে যে আমি কি হেয়ার প্যাক ইউজ করছি আমার হেয়ারে। তো যদি তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো দেখো, মাছ কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে সেই ওলকপি দিয়ে বললাম না যে মাছ দিয়ে ঝোল রান্না করবো, ওলকপি আলুটা একটু প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নেবো, তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে। কি বলো তো, ওলকপিটা না 2-3 দিন হয়ে গেছে, এনে রেখেছিল, তাই একটু ওর মধ্যে কেমন যেন একটু শক্ত শক্ত মতো হয়ে গেছে। তো ভাবলাম প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিই, তাহলে ভালো হবে। আর এইদিকে দেখো, এই যে মেথি শাক নিয়ে এসেছিলো মা আগের দিন, তো মেথি শাকটা বেছে রেখে দিয়েছি। আর এই মেথি শাক ভাজবো, একটু বেগুন কালো জিরে ফোড়ন দিয়ে একটু মেথি শাক ভাজবো। আর অনেক রকমের সবজি, ফুলকপি, তারপরে শিম, তারপরে আগের দিনকে লাউ রান্না করেছিলাম, সেই লাউয়ের খোসা রেখে দিয়েছিলাম সেইটা, তারপরে ফুলকপি, এই সমস্ত সব কিছু দিয়ে একটু ভাজা করব। আর এদিকে ওলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করব, এই রান্না করব। তো এইদিকে দেখো, মাছটা কেটে নিয়ে এসেছিলাম, এই যে। তো হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি, এখন এই কড়াতে তেল দিয়ে দেবো। তো আমি চটপট করে রান্নাটা করে নিই। দেখো, এই যে জ্যান্ত মাছের ঝোল আজকে রান্না করবো, ঝোলটা দিয়ে ল্যাঠা মাছ বলে ঝোল রান্না করলে ভালো লাগে। দেখো, এখানে দুটো আমলকি নিয়ে নিয়েছি, আমলকি দুটো কেটে নিয়ে এর ভালো করে রস বার করে নেবো, ঠিক আছে। এই যে দুটো আমলকি আর মেথি ভিজিয়ে রেখেছি। এখানে দেখো, এই যে মেথি ভিজিয়ে রেখেছি। তো দেখো, রান্না বাড়া কমপ্লিট। এখন আমি এই যে আমলকি নিয়ে নিয়েছি, ভাই দেবে বলে দুটো আমলকি নিয়েছিলাম, তো আমি ভাই দেবে না, এখন অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি একটা আমলকি আর এখানে কিছুটা মেথি নিয়ে দিয়েছি। এটা বেটে নিয়ে তারপরে মাথায় লাগাতে হবে। এর মধ্যে কিন্তু একটু আমি জল মেশাইনি, শুধুমাত্র আমলকির রস, ঠিক আছে। এই যে এই ছিবড়াটা ফেলে দেবো। দেখো, রোদ্রে বসে আছি, এত ভালো লাগছে রোদটা, কি বলবো। তো দেখ, এখানে মেথিটা বাটা হয়ে গেছে, আর একটুখানি নারকেল তেল দেবো। তো নারকেল তেলটা জমে গেছে ঠান্ডায়, তো একটু রোদে দিয়েছি, একটু গলে গেলে তারপরে ওই মেথির মধ্যেই নারকেল তেলটা মিক্সড করে তারপরে মাথায় লাগিয়ে দেবো। দেখো, এই যে প্যাকটা তৈরি হয়েছে, এর মধ্যে দেখো নারকেল তেল জমে সাদা হয়ে আছে, পড়বে কি জানি না, রোদ্রে তো দিলাম। হ্যাঁ, এই যে পড়ছে, তো একটু বেশি করেই নারকেল তেল দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে মাথায় লাগিয়ে নেব। তো দেখো, প্যাকটা তো রেডি হয়ে গেছে। এখন আমি চুলটাতে পুরো আগা মাথা সম্পূর্ণ ভালো করে মাখিয়ে নেবো আর কি। এরকম করে হাত দিয়ে ভালো করে, আমি কিন্তু স্ক্যাল্পে দেবো, বেশিরভাগটাই আমি স্ক্যাল্পে ইউজ করছি। আর তারপরে একটু পুরো চুলটাতে দিয়ে দেবো। তো দেখো, একা হাতেই সব কিছু করতে হচ্ছে। কি বলো তো, কেউ একটু লাগিয়ে দিলে ভালো হয়, তাহলে একটু সব জায়গায় ভালো মতো জিনিসটা পৌঁছায় আর কি। তো একা একা তো সেটা সম্ভব না। তো যাই হোক, যতটা যা পারছি আমি দিচ্ছি, করার চেষ্টা করছি। তো দেখো, আমি রোদ্রে বসে চুলের হেয়ার প্যাকটা লাগাচ্ছি। কি বলো তো, বড্ড ঠান্ডা, তো ভাবলাম রোদ্রে বসে হেয়ার প্যাকটা লাগিয়ে নিই।
তো ওদিকে তো রান্না করে নিয়েছি। এই প্যাকটা না মোটামুটি অনেক 1-1.5 ঘন্টা মতো রাখলে কোনো অসুবিধা হয় না। আর মেথি তো চুলের জন্য ভীষণই উপকারী একটা জিনিস। মেথি আমলকি দুটোই খুবই ভালো উপকার হয় চুলের জন্য। তো মেথি এমনি তোমরা নারকেল তেলের সঙ্গেও যদি ভিজিয়ে রেখে তারপরে সেই নারকেল তেলটা হেয়ারে ব্যবহার করো তাহলেও কিন্তু অনেকটা চুল পড়া কমবে। দেখো প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, চুল পুরো শুকিয়ে গেছে, একটু একটু ভিজে আছে। তো এখন আমি গিয়ে মাথাটা ধুয়ে নেব। দেখো এই মাথা ধুতে যা সমস্যা হয়, একটু যে সমস্যা হবে, জল প্রচুর লাগে আর আমাদের তো জলের সমস্যা। তো এখন গিয়ে শ্যাম্পু করে আসি তারপরে তোমাদের। তো দেখো স্নান করে নিয়েছি আর ভাই এখানে ভাত গুছিয়ে দিয়েছে। ভাই আর আমি দুজনে এখন ভাত খেয়ে নেবো। ভাতটা তো সব খাবি, ঠিক আছে? করে খেয়ে দিয়ে নিয়ে আর চলে এসেছি, একটু শীতে পরে নিয়ে চলে এসেছি রোদ্রে। এখন একটু এই সিরাম লাগিয়ে নেবো। আমার বড় সিরামটা বাড়িতে রয়ে গেছে, আনতে মনে নেই। তো এখন একটু পাতা এই যে স্যাশেগুলো এগুলো কিনে নিয়ে এসেছি, এগুলো লাগাবো। আর রোদটা এত ভালো লাগছে ঠান্ডার সময়। তো চুলটা একটু খুলবো। ও সুস্মিতা, সুস্মিতা রে, কি করিস? আজ অনেক দিন পরে নিজের চুলের একটু যত্ন নিলাম। শ্বশুরবাড়িতে বসেতে এই সমস্ত কাজগুলো করার সময় মোটেই পাওয়া যায় না, তোমরা দেখতেই পাও আমার ব্লগগুলোতে। তো বাপের বাড়িতে এসে একটু আমি এই যত্নগুলো নেওয়ার চেষ্টা করি। তো দেখো সেই জন্যে বাপের বাড়িতে এসে যখনই আমি একটু আসি তখনই চেষ্টা করি হেয়ার হোক স্কিন হোক সব কিছুর একটু কেয়ার করার জন্য করতে চাই আর কি। তো দেখো সেই জন্য চুলে একটু আজকে প্যাক লাগানোর সময় পেলাম, তো ভাবলাম যে তাহলে আজকে হেয়ার প্যাকটা লাগিয়ে দিই। তো দেখো চুলটা কত সুন্দর দেখতে পাচ্ছ ফোনে কতটা। তো দেখো সন্ধেবেলা এখন আমরা একটু মুড়ি মাখা খাচ্ছি। ভাই আমার সঙ্গে দেখো একটা জিনিস করলো, এই যে অর্ধেক রেখে গেছে আমার জন্য ভেজিটেবল চপ। এসব এখানে তো আরো একটা আছে। কেন দুটো কেন? ওই জন্য তুমি অর্ধেক নিয়ে চলে গেছো না? লঙ্কা দিচ্ছিস এর মধ্যে? সন্ধ্যাবেলা টিফিন মুড়ি চানাচুর আর ভেজিটেবল চপ এই খাবো এখন। চা করছিস? ওরে বাবা দে দে দে। আমি চা খাবো না কখন বললাম? শুনি না আমি। অল্প একটুখানি দে, অল্প একটুখানি। এখানে দেখো সবাই শুয়ে পড়ে চা টিফিন খাচ্ছে। ওই যে মা, তোমার চা কই? চা দেয় না? খাও সবাই টিফিন। এবার তুই কই ভাই, তোরটা কই? আচ্ছা সবাই মিলে আমরা এখন চা মুড়ি ভেজিটেবল চপ এসব খাচ্ছি। তাই 1 কাপ চা, তুই বললি চা মোটে হবেই না। তো দেখো ডিমটা ফাটালাম, ডিমের কালারটা দেখেছো? হাঁসের ডিমের কালার দেখেই মনে হয় খেয়ে নিই। তো দেখো ডিমটা এখানে ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দেব, সামান্য লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এক হাত দিয়ে কি সম্ভব? তো দেখো ডিমের মধ্যে এখন আমি টমেটো দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেব, শসাটা পরে দেবো। অল্প একটু পেঁয়াজ আর কি রেখে দেবো, কাঁচা পেঁয়াজ, আর বাকিটা সব দিয়ে দেবো এর মধ্যে। আর একটু লবণ দেবো। কার গায়ে ফেললি? তো দেখো আর একটু লবণ দিয়ে ভালো করে ঘেটে মা কড়াইশুটির কচুরি বানিয়ে খাওয়াবে আমাদের। কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। হ্যাঁ বলে। তো দেখো এই যে আমার ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি কড়াতে দিয়ে, এই বাবা সাদা তেল শেষ। ব্যাপার না, সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে করতে হবে। সাদা তেল শেষ হয়ে গেছে। কে কাছে নিয়ে কাছে নিয়ে। এই যে দেখো আমার এগরোলের রুটি। আমি আর খাবো না, আমার পেট ভরা। লোভ লাগলেও দেওয়া যাবে না। আমি আর খাবো না। রুটি হয়ে গেছে, আমার রোল হয়ে গেছে। শুটকি রোল।
হ্যাঁ তো কি হবে ওই ক্যানিং এর স্টেশনের মতো সুটকি রোলগুলো। এই ঠিক আছে। ওগুলো রোল না, ওগুলো কাটি। তো দেখো এই যে আমি রুটি দিয়ে দিচ্ছি। মোয়ে মোয়ে। তো রোল তো বানাচ্ছি, রোল আমি ফিরাতে পারছি না, মানে ডিম আর পেঁয়াজ এত বেশি দেবো রোল আর ফিরছে না। তো ভাই এখন খুন্তি ধরেছে, দেখা যাক। আমি একবার তুলতে গেছি, সে কেমন হয়ে গেছে। এখন আমার ভাই ট্রাই করছে। এই যে এবার বেশি পুড়ে যায় না যেন, দেখি গ্যাস কমিয়ে দে। দেখো ভাই দেখা যাক পারে কি না। এত রোল, ওই যে ট্রাই ট্রাই। এবার দেখিস ভাই, ট্রাই ট্রাই। ও ঠাকুর, রোলটার সঙ্গে যুদ্ধ হচ্ছে, হবে কি? না না হবে না, না। এরকম উল্টা, এরকম কড়াই ধরে উল্টা পারবি? তুমি তাহলে তুই ধর নে। তো দেখো এগ রোলটা হলো না খুব ভালো, উল্টাতে পারছিলাম না, কোনো রকম উল্টালাম। এই যে দেখো, এই যে, তো এই যে মানে মোটামুটি আমি উল্টালাম, ভেঙে টেঙে গেছে, একাকার হয়ে গেছে। আমি নিজে খাবো তো অসুবিধে নেই। তো দেখো এগ রোলটা আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি শসা দিয়ে দেবো এর উপর দিয়ে, একটু বেশি বেশি পরিমাণেই দিচ্ছি যেহেতু আমি খাবো সেই জন্য। দোকানে তো কিপ্টেদের মতো দেয় একটু একটু করে। দোকান দোকান। এ ভাই ভাই আমার, এ ভাই দেখ ভাই, রোলটা দেখ শসার পাহাড় হয়ে গেছে। মোড়াবো না তো, কাটবো এবারে। এবারে দেখো এই যে কিষান সস দিচ্ছি আমি রোলের উপরে। রসিক তো ফোন টোন করলো না। তো দেখো এখানে তো রোল আমার রেডি হয়ে গেছে। তো আমি আমার রোলটা এনজয় করে মানে খাবো, এখন খাই, আর তোমরা আমার ভিডিওটা এনজয় করো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট।